নমস্কার। অনেকেই দেখবেন বলেন যে আমার গাড়িতে মাইলেজটা ঠিকঠাক দিচ্ছে না বা মাইলেজটা কম দিচ্ছে। রাস্তায় দাঁড়িয়েই ভিডিওটা করছি, সেই জন্য হয়তো একটু গাড়ি ঘোড়ার শব্দ পেতে পারেন। তো আমার এই গাড়িটি হলো SP125, পুরোনো মডেলটা, নতুনটা কিন্তু নয়। মোটামুটি 1 বছর হতে চললো এবং 15,035 কিলোমিটারের মতো রান হয়েছে গাড়িটা। এবার এখানে যে সমস্যাটা যেটা নয়, মানে যেটা অনেকের প্রবলেম আর কি, সেটা বলছি। আমি গাড়িতে যখনই রিফিল করি না, মানে আমি কতটা রিফিল করি বলে দিই। আমি গাড়িতে সবসময় 1200 টাকা তেল ভরি, আর এখানে এখন তেল মনে হচ্ছে 105 টাকা 50 পয়সা এরকম হবে হয়তো লিটার, পেট্রোল আর কি। তো সেই হিসাবে 1200 টাকা তেল ভরলে 11.39 লিটার বা 37 লিটার এইরকম তেল কিন্তু আসে। তো আমি যতবারই রিফিল করি ততবার কিন্তু ট্রিপ এ এবং ট্রিপ বি দুটোই কিন্তু জিরো করে দিই। এবার আমার দেখুন এখানে অ্যাভারেজ দেখাচ্ছে, এটা SP125-এ আছে, দেখবেন এখানে অ্যাভারেজ দেখাচ্ছে 79.5 কিলোমিটার পার লিটার। আমি পুরো একদম খুব জোরেও চালাই না, মিডিয়ামে চালাই, ওই 40 থেকে 45-এর মধ্যে চালাই। আর আপনারা এখানে দেখতেও পাচ্ছেন, গাড়ি যদি 40 থেকে 45-এর মধ্যে চালানো হয়, যেগুলো ডিজিটাল মিটার নয়, সেখানেও দেখবেন একটা মার্ক করা থাকে সবুজ কালারে। ওই রেঞ্জের মধ্যে যদি গাড়ি চালানো হয় না, তাহলে দেখবেন গাড়ি কিন্তু অনেকটাই তেল সাশ্রয় করে। আর এখানে আমার যে অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে 79.5 কিলোমিটার পার লিটার। তো অনেকে এসপি কিনেও বলেন তার গাড়িতে হয়তো 60 মাইলেজ দিচ্ছে, কেউ বলেন 55 মাইলেজ দিচ্ছে। এবার অ্যাকচুয়ালি কত যে মাইলেজটা দেয় সেটা এবার দেখিয়ে দিচ্ছি। আমি ওই মোটামুটি আমাদেরকে বললাম 40-42 এরকম স্পিডে চালালে মোটামুটি আপনার অ্যাভারেজটা 79.5 চলে আসবে। এবার আমি 1200 টাকা তেল ভরেছি। 1200 টাকা তেল ভরার পর আমি এখানে ক্যালকুলেটরটা ওপেন করছি। আমি এখানে 79ই ধরছি, এটা 79.5 ধরছি না, আমি 79 ইন্টু 11.35 এইরকম একটা ধরছি আমি। মোটামুটি 1200 টাকায় 11.35 হয়। এটা পূর্ব বর্ধমানের রেট, 105 টাকা 50 পয়সা মনে হয় এখন আছে। তো 896 কিলোমিটার চলার কথা, 896.65। আমি 0.5টা এখানে বাদ দিচ্ছি, 896 চলার কথা। তো আমার ট্রিপে দেখুন এখানে 872 চলেছে, মোটামুটি কাছেই হয়ে গেছে। এখন এখানে দ্বীপ সাইন আসছে, আর একটু চালালে 896 কেন 900ও চলে যাবে, তাহলে আমার অ্যাভারেজটা মোটামুটি 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটাই হচ্ছে ব্যাপার। আপনারা গাড়ি যদি একটু মানে মেপে চালান আর কি, খুব স্পিডে না গিয়ে মোটামুটি যদি চালান, তাহলে দেখবেন আপনারা ভালো মাইলেজ পাচ্ছেন। সেম গাড়িতে কিন্তু ভালো মাইলেজ পাবেন। আর মোটামুটি 2.5-3 কিলোমিটার চলার পর যদি মোবিলটা চেঞ্জ করে নেন, তাহলে গাড়ির ইঞ্জিনটাও ভালো থাকবে। আমার অলরেডি 3টে সার্ভিস, মানে ফ্রি সার্ভিস যেটা ছিল, হয়ে গেছে। আমি টাইমলি মোবিল চেঞ্জ করি এবং আমার গাড়িতে আমি যে স্পিডে চালাই 40 থেকে 45-এর মধ্যে, মানে সিঙ্গেল চালাই আর কি, পেছনে কিন্তু কেউ থাকে না, আমি একাই চালাই। সেই হিসাবে কিন্তু আপনারা আরামসে 75 থেকে 80-র মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। এবং এখানে যে কম্পিউটার ইয়েতে দেখাচ্ছে, যেটা কিন্তু ভুল দেখাচ্ছে না, 79.5 যে দেখাচ্ছে, এটা কিন্তু ভুল নয়। অনেকে বলে এটা ভুল দেখায়, এর থেকে 5 বা 10 কমিয়ে দিতে হয়, 79 মানে এটা হয়তো 70 হবে। এটা কিন্তু ব্যাপার নয়, এটা এখানে যেটাই দেখাচ্ছে ওটাই কিন্তু ঠিক। আমি আপনাদের সেটা ক্যালকুলেট করেও দেখিয়ে দিলাম। আর এই যে অ্যাভারেজটা দেখাচ্ছে না, এটা কিন্তু এই ট্রিপ এর অ্যাভারেজ। ঠিক আছে, ট্রিপ এর অ্যাভারেজ দেখুন, ট্রিপ এ এটার অ্যাভারেজ, এটা আগের আর কোনো অ্যাভারেজ নয়। আমি অ্যাভারেজটা আমি ট্রিপে 0 করে দেবো, দেখবেন অ্যাভারেজও 0 হয়ে যাবে। দেখবেন আমি আপনাদের সামনে ট্রিপে আমি 0 করে দিচ্ছি, দেখুন ট্রিপে 0 করে দিলাম, ট্রিপ বিও আমি 0 করে দিচ্ছি। এবার দেখুন অ্যাভারেজও কিন্তু 0 হয়ে গেছে। তাই এটা আগে থেকে কোনো ক্যালকুলেট করা নয়, এটা কিন্তু এরকমই ব্যাপার। আবার যখন আমার এখন তেল মোটামুটি শেষ, কালকে আমি আবার তেল ভরবো, তখন আবার যতটুকু রান হবে আর কি পেট্রোল পাম্প অবধি আবার 0 করে দেবো। সেটা আমি কিন্তু নেক্সট আবার যখন আমার তেল শেষ হবে তখন আমি দেখিয়ে দেবো আমি কীরকম মোটামুটি মাইলেজ পাচ্ছি। রাত্রি হলো, বাড়ি ফিরতে হবে, এটাই আপনাদেরকে জানানোর ইচ্ছে ছিল। অনেকে বলে সেম গাড়ি, ওর গাড়িতে এত মাইলেজ হচ্ছে, আমার গাড়িতে এত কম মাইলেজ কেন, বা গাড়ি ভালো না। এটা কিন্তু গাড়ির দোষ না, এটা কিন্তু আপনাদের চালানোর ওপর নির্ভর করে। ঠিক আছে, ধন্যবাদ।